বড়দির তো মাজায় খুব ব্যথা, তুমি আমাকে একটু এসেলটা দেখিয়ে দেবে? আজ আমি রান্না করব। এই মেয়ে তো দেখছি সাংঘাতিক, এসে ঘরে পুরুষ মানুষদের হাত করার তাল। মরণ, এত বড় সংসারে একটা কুটনো কোটা দেওয়ার লোক পর্যন্ত নেই। তারা সব নতুন বউকে নিয়ে করে অজ্ঞান হয়ে গেল। সে নাকি মায়ের মতো কাজের, হাতির মাথা কাজের। কই, অতই যদি কাজের হয়, এ হেসেলের দিকে তো একবারটিও ঘেসছে নে। আর তা ঘেসবে কেন? হেসেলের কাজকর্ম করলে তার নাম কেনা যায় নে। বড়দিদি, আপনার তো মাজায় কাল খুব নেগেছিল, আমি একটু কাজ করে দেব? তাও ভালো, তোমার এদিক পানে আসার কথা মনে হলো। তাহলে তা সোনার রঙে যদি কালি না লাগে তাহলে করো, হাতে হাতে হাত লাগাও। আমি একটু দৌড় নিয়ে ওই করো। ওর পারি নে, এই সংসারে খেটে খেটেই আমার জীবনটা গেল, বুঝলে? কতবার কতবার কর্তারে বলেছি, কথা শোনে নে। একখানা দাসী পর্যন্ত রাখে নে সংসারে। মা গো মা, খুব কাজ করার ইচ্ছে না? আজ এতগুলো লোকের রান্না সব তোকে দিয়ে করাবো। তা একখান কথা জানো তো বাপু, বউ বাতে কিন্তু নতুন বউদেরই সব রান্না বান্না করতে হয়। তুমি যখন একটু আধটু কাজকর্ম করতে জানো, তুমি সব রান্না বান্না করো না বাপু। আমি একটু মাজাখানা মেলে নিয়ে গে। করো করো বাপু, করো করো। বাবা রে বাবা, দিদি আজ কি কি হবে? সে করো না, তোমার যা ইচ্ছে করো, আমি আর কি বলি বলো? বড়দিদি, অতিথিদের কোন থালায় খেতে দেব? মোমা, মরণ, ওদিকে যে দাঁই করা বাসন কোসন রয়েছে তা বুঝি তোমার নজরে পড়ছে নে? আসলে বাপের ঘরে তো এত বাসন কোসন কোনো কালে দেখোনি, তাই হয়তো বুঝতে পারছো না কিছু। বড়দিদি, থালাগুলোই তো খুব দাগ লেগে আছে, অতিথিদের এই থালায় খেতে দেওয়াটা কি ভালো দেখাবে? কি কি বললে তুমি? দাগ? ও মা গো মা, এই নতুন বউ দুদিন সংসারে আস্তে আস্তে কি বলছে গো? এ তো পুরুষ মানুষদের মতো দোষ ধরা শুরু করলে। না বাপু না, আমি তোমার যেমন সোজা সাপটা মেয়ে মানুষ ভেবেছিলাম তুমি তা নাও বাপু। দাঁড়াও, দেখাচ্ছি মজা আজকে, দাঁড়াও। কই গো, কে কোথায় আছো গো? দেখো দেখো দেখো, নতুন বউ কি বলছে গো? হে মা, এ আমি কি বলে ফেললাম? মা নৌকে, তুমি আমাকে রক্ষে করো। হে আমার মুখ দিয়ে কি কথা বেরিয়ে গেল? বড়দিদি যে আমার উপর খুব খুব রেগে গেলেন।
এ নিয়ে তোমার এখন অনেক দুর্ভোগ আছে তিলোত্তমা, কিন্তু সাহস করে নম্রভাবে পরিস্থিতির মুখোমুখি হও। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। মা, আমি তো এ ঘরে লক্ষ্মীর চিড়ে আনতে চেয়েছিলাম। আমি তো বাসনগুলো পরিষ্কার করবো কিনা জানতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু এ কি হয়ে গেল? এখন তো বাড়ির সবাই আমাকে ভুল বুঝবে। সর্বনাশ হয়ে গেছে গো! কে কোথায় আছো? শিগগির এসো গো, শিগগির এসো! আমি পিচের চাই, পিচের! আমি হলুম এ ঘরের বড় বউ। আমার শাশুড়ি আমার হাতে সংসারের চাবি দিয়ে গেছিলেন। এই সংসারের জন্য আমি সব বছর কুয়েছি, কেটে কেটে আমি মরেছি, কিন্তু তাতেও আমার কোনো মান নাই। কিসের অভাব ছিল আমার বাবার ঘরে? গোলা ভরা ধান ছিল, ধান বাঁচি ছিল, কোনো কিছুরই তো অভাব ছিল না। তবু কোনোদিনও এই শহর ঘরের অবস্থার কথা আমি জানাতে যাইনি তারে। আরে আর ছোট বউয়ের কাছে এমন ঠেস মেরে কথা শুনতে হলো, এর চেয়ে আমার মরণও ভালো ছিল গো, মরণও ভালো ছিল। কি হয়েছে কি? আজ আমাদের গোপালের বউ ভাত, এক্ষুনি সব আত্মীয় স্বজন এসে পড়বে। এর মধ্যে কি চিৎকার চেঁচামেচি শুরু করেছো বলো তো? তুমি তো সারা জীবন ধরে আমারই দোষ দেখে গেলে। আর এ ঘরে যার নামে সিন্নি পড়ছে তার দোষ কে দেখবে শুনি? নতুন নতুন এসে কাজ দেখালো, অমনি সাতক্ষণ মা। তিলোত্তমা, 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 পূর্বজন্মের কর্মফলের জন্য আমার কৃষ্ণে আমার এখন তোমার সামান্য ত্রুটিও অনেক বড় আঘাত ধারণ করবে। একেই বলে দুর্ভাগ্য তিলোত্তমা। কর্মফলের ক্লান্তি করতেই হবে, কোন স্থান নেই। দেখো বড় বউ, সেই তখন থেকে বিচের বিচের করে তুমি চিৎকার করে কাঁদছো। হ্যাঁ, বিচেরটা কিসের হবে সেটা বলো। আর নতুন বউ তোমাকে কি বলেছে সেটা শুনি। দেখেন খুড়িমা, আপনি গুরুজন, আপনি আমার 10টা দোষ ধরেন, আমি কিছু মনে করব না, কিন্তু ছোট ঠাকুর করবো সে এসে আমার দোষ ধরবে, আমি তা মেনে নেব। সে বলবে বাসনে এত দাগ কেন, পরিষ্কার নয় কেন, এসব কিছুর কৈফিয়ত তাকে আমি দেব। আমি দেখতে চাই তিলোত্তমা, কি করে নিজের বুদ্ধি বলে তুমি পরিস্থিতির মুখোমুখি হও। আমার ভক্ত তুমি, মনে রেখো এভাবেই সংসারে শান্তি স্থাপন করে শ্রী সৃষ্টি করতে হবে তোমাকে। এই কথাটা বলেছো তুমি বাছা? হ্যাঁ, সত্যিটা বলো, তোমার কিন্তু কোনো ভয় নেই। বাসনে দাগ কেন, এই কথাটা তুমি তোমার বড় যাকে বলেছো? মানি না, আমি মানি না এ কথা। নতুন বৌমা এমন কথা বলতেই পারেন। তবে কি দিদি মিছে কথা কইছে ভাস ঠাকুর? বাবা, হঠাৎ মেজো বউয়ের হলোটা কি? আমার হয়ে কথা বলছে যে বড়। বলো বাছা।
এখানে চুপ করে দাঁড়িয়ে দেখোনি, বলো। আমি জানি নতুন বউ, এমন কথা বলতে পারো না তুমি। সত্যিটা বলো সবার সামনে। বলেছি। বড়দিদি একদম ঠিক কথাই বলছে। কাঁদো তিলোত্তমা, কাঁদো। ওই চোখের জলই এখন তোমার একমাত্র সম্বল। তোমার ওই চোখের জল আমার আদর্শ থেকে আমাকে কিছুতেই বিচ্যুত করতে পারবে না। আমার নীতি বড় কঠিন তিলোত্তমা, বড় কঠিন। তিলোত্তমা, অনেক সময় সংসারে শান্তির জন্য না করা দোষকেও মেনে নিতে হয়। এতে লজ্জার কিছু নেই। তুমি উচিত কার্যই করেছ। এটা কি হলো? নতুন বউ তো ঠিক ওভাবে বলেনি আমায়, তাহলে নিজের উপর সব দোষ নিল কেন? দেখো বাচ্চা, যদিও আমি এই সংসারে থাকি নেই, তাও মাথার ওপর তো আমিই আছি নাকি? তোমাকে আমার বড্ড মনে ধরেছিল গো নতুন বউ। ভেবেছিলুম যে একদিন পরে আমার এই বড় জায়ের সংসারের নখ কে এলো বুঝি, না দেখছি আমি ভুল বুঝেছিলুম। নতুন বউ, তোমার একটা কথা বলছি, যতই যাই হোক এই সংসারের গিন্নি তো তোমার বড় যা, তাকে তোমার মান দেওয়া উচিত। দিদি তো আমাকে কত কথা শোনায়, কিন্তু কই আমি তো কিছু কইনি। আর নতুন বউ আসা মাত্র অমন একটা কথা কই দিল যে বাসনে নাকি দাগ লেগেছে। তুমি সত্যিই এমন কথা বলেছো মা? আমার তো বিশ্বাস হচ্ছে না। ভয়ে সবকিছু স্বীকার করছো না তো? তোমার মুখে এইরকম, না না, আমি ঠিক মেনে নিতে পারছি না। আচ্ছা বড় গিন্নি, তুমি আমাকে সত্যি কথা বলো তো, তুমি ছোট বৌমার কথা বিকৃত করছো না তো? না মানে আমি বলতে চাইছি যে ছোট বৌমা হয়তো তোমাকে বলেছে একরকম, আর তুমি সেটাকে সবার মাঝখানে বলছো আর একরকম ভাবে। বলি, বাসনে দাগ নে কৈফিয়ত না চাইলে শুধু শুধু নিজের দোষ স্বীকার করলো কেন? ওরকম শুধু শুধু কারণ নামে লাগানি ভজানি করা আমার স্বভাবে নেই। হ্যাঁ, আমার অন্যায় হয়ে গেছে বড়দিদি। আপনি আমাকে মাফ করে দিন। আর কখনো মুখ ফুটে কিচ্ছুটি বলবো না। আপনি যেমন বলবেন ঠিক তেমনই করব। দেখো বড় গিন্নি, আমি হীরা চিনতে ভুল করিনি। একটা ছোট্ট মেয়ে তার সামান্য ভুলের জন্য তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে। তুমি তুমি কি করলে? তুমি তো তাকে হেসেলের মধ্যে মাফ করে দিতে পারতে।
না করে তুমি সবার সামনে একটা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে। বড় গিন্নি, এবার ওকে মাফ করে দাও। যাও, বউ হাতে জোগাড় যন্ত্র করো গিয়ে। খুড়িমা, তুমি একবার আমার সঙ্গে এসো তো, কিছু কথা আছে। তোমরা সব দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, অনেক কাজকর্ম পড়ে আছে, যাও। খুড়িমা এসো। এভাবেই নিজের স্বভাব গুণে নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করো তিলোত্তমা। আজ আমি বড় প্রসন্ন হয়েছি। এ তোমার হার নয়, এ তোমার জয়। হয়েছে বাচ্চা, হয়েছে। আর ঢং দেখো না তো। যাও দেখি, হেসেলের দিকে যাও, এখন যাও। তোমার মাথায় কি কোনো গেলে বুদ্ধি হবে না দিদি? চিরটাকালেই মেজ বউকে গাল পাড়া অভ্যেস কি না? আর নতুন বউ দেখো, আশা মাত্র সবার সামনে কেমন চটটা মারলো তোমার গালে, সেটাও বুঝতে পারলে না। ভালো লাগে না। আমার হচ্ছে কপাল। এক বউ হলো গিয়ে আস্ত শয়তান, আর অন্যজন মিটমিটে। আর আমার কথাখানাও তেমন। চিরটা কাল শুধু আমারই দোষ থেকে গেল। ওরে তরুবালা রে, তোর মরণ হয় না কেন? মরণ। তিলোত্তমা, তিলোত্তমার এই সৌভাগ্যের উৎস হলো শ্রী লক্ষ্মী প্রদত্ত ওই সৌভাগ্য চিহ্ন যা তিলোত্তমা গলায় ধারণ করে আছে। ওই সৌভাগ্য চিহ্ন আমাকে যে করেই হোক সরাতে হবে। কিন্তু কি উপায়? ওই সৌভাগ্য চিহ্নের শক্তি এতটাই প্রবল, আমার দৃষ্টিটা কিছুতেই নিশ্চিহ্ন করতে পারবে না। না 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 না, কোনো একটা উপায় আমায় বার করতেই হবে, করতেই হবে। হে মা নক্কি, যেন এই পায়েসের স্বাদ ভালো হয়। এত অতিথি আসছেন, সকলে যেন খেয়ে তৃপ্তি পান। ও মা, নতুন বউ, রান্না এখনো হয়নি বুঝি? এই পায়েসটুকু হলেই হয়ে যাবে মেজো দিদি। আমি দেখছি পায়েস। যাও তুমি কাপড় পাল্টে তৈরি হয়ে দাওগে। ওদিকে আবার ভাত কাপড় হবার সময় হয়ে এলো কি না? যাও। না না, ঠিক আছে, আমি করে নেব। এক্ষুনি হয়ে যাবে পায়েস রান্না। হলে আমি গিয়ে কাপড় বদলে নেব। না বাচ্চা, দেরি হয়ে যাবে তাহলে। আত্মীয় স্বজন আবার ছিছি করবে। কালকে বরণটাও ঠিক সময় হয়নি, আর আজকে যদি ভাত কাপড়টাও না হয়, আমাদের মুখখানা কোথায় থাকে বলো তো? কিছু মনে করো নে বোন, একটু আগে তোমাকে কি না কি বলে ফেললুম। আসলে কি হয়েছে জানো তো, বরগিন্নি এমনভাবে কথাগুলো বললো যে মনে হলো সত্যি সত্যি তুমি আশা মাত্র সবার ওপরে ছড়ি ঘোরাচ্ছ। যাও না, কাপড়খানা পাল্টে এসোগে। আমি দেখছি তো পায়েস, তারপর আমি নিজে হাতে তোমাকে সাজিয়ে দেবো খন। আচ্ছা। দেখাচ্ছি মজা। এত সহজে তোমাকে সবার মন জয় করতে আমি কিছুতেই দেব না।
অনেক বড় ঝড় আসতে চলেছে তিলোত্তমা, সাবধান।